পাকিস্তানের আলোচিত হেড কোচ সাউথ আফ্রিকার মিকি আর্থার এক টিভি সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাবেক দুই শীর্ষ বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে। কারণ তো জানাই, ওদেরকে ছেটে ফেলা হয়েছে আসন্ন এশিয়া কাপের পাকিস্তান দল থেকে। আর তা নিয়ে সরগরম দেশটার ক্রিকেট পাড়া। কারণ হাজার হলেও এই মুহূর্তে রানিং ক্রিকেটারদের মধ্যে বাবর রিজওয়ানের চেয়ে বড় তারকা কেউ হয়ে উঠতে পারেনি পাকিস্তানে। মিকি আর্থার অবশ্য এই দুই ব্যাটারের প্রশংসাই করলেন। সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার বলছেন তারা অবশ্যই ভালো, কিন্তু সমস্যা হলো ক্রিকেটটাই ইদানিং বদলে গেছে। এটা আগের চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ। কিন্তু বাবর রিজওয়ানরা এই কালচারের সাথে পাল্লা দিয়ে নিজেদের গড়ে তুলতে পারেনি, যে কারণে শেষ পর্যন্ত দল থেকেই ঝরে পড়েছে। মিকি আর্থারের এই কথা নতুন কিছু নয় অবশ্য। এর আগে বহুবার বহুভাবে পাকিস্তানের ওই দুই পার্টিকুলার ক্রিকেটার সম্পর্কে বলেছেন, কিন্তু এবারে পুরনো সেই প্লেয়ারদের ঘিরে পুরনো আলোচনার সাথে নতুন একটা তুলনা টানা যাক। পাকিস্তানের সাবেক অধিনায়কের টি-20 অভিষেক হয়েছে 2016-তে। সেই সাথে এ পর্যন্ত 121 ইনিংসে ব্যাট করেছেন, স্ট্রাইক রেট 130ও ছুঁতে পারেনি। আধুনিক টি-20তে যেটা চলে না একেবারেই। বাবরের পার্টনার বহুবার হয়েছেন রিজওয়ান। তার টি-20 অভিষেক হয়েছে আরও বছর খানেক আগে। 93 ইনিংসে ব্যাট করে 125 স্ট্রাইক রেট, বাবরের চেয়েও কম। এই দুজনের জুটিকেই পাকিস্তানের টি-20 ইতিহাসের সফলতম এখন পর্যন্ত অন্তত না বলে উপায় নেই। তাদের পার্টনারশিপে 3300 রান এসেছে শুধু টি-20তে। আর তাদের প্রসঙ্গেই মিকি আর্থার বলছেন, ওদের খেলাটা এই জামানার টি-20-র সাথে যায় না। দুজনেই মার খেয়েছেন আসলে স্ট্রাইক রেটে, অর্থাৎ রান তোলার গতিতে। কিন্তু বাংলাদেশের যে স্কোয়াডটা যাচ্ছে এশিয়া কাপ খেলতে, তাদের স্ট্রাইক রেটের অবস্থা কি? লিটন দাস দেশের ফাইনেস্ট ব্যাটার, তবে ইন্টারন্যাশনাল টি-20তে গড়ে তার স্ট্রাইক রেট 124। যে ধরনের ব্যাটিং করে আসলে বাবর রিজওয়ানরা দলে জায়গা হারিয়েছেন। একই অবস্থানে থাকা লিটন বাংলাদেশের টি-20 অধিনায়ক। বিপিএলে তার স্ট্রাইক রেট 130-এর কাছাকাছি, এটুকুই যা। কেবল লিটনের ঘাড়ে দায়টা চাপিয়েই বা লাভ কি? যাদের কাছে কুইক ক্যামিও প্রত্যাশিত, তাদের মধ্যে নিশ্চয়ই জাকের আলী অনেকও একজন। তার ইন্টারন্যাশনাল টি-20 স্ট্রাইক রেট 126 আর বিপিএলে 130-এর একটু বেশি। একই ক্যাটাগরি তাওহিদ হৃদয় রিসেন্টলি অফ ফর্মে আছেন, তবে তার কাছ থেকেও নিশ্চয়ই মিডল ওভারে দারুণ কিছু নক চাইবে বাংলাদেশ। তবে তার রেকর্ড বলছে স্ট্রাইক রেট আগের দুই টাইগারের চেয়ে কম। বিপিএলে যদিও সেটা 132 ছাড়িয়ে গেছে। এদিকে শামীম পাটোয়ারির হাল বাকিদের চেয়ে ভালো, বিশেষ করে বিপিএলে। তবে সেই ধারাবাহিকতা এশিয়া কাপে ধরে রাখতে পারবেন তো? টাইগার ব্যাটাররা এই একটি সাধারণ দোষে দুষ্ট। রান করতে পারেন, সেটাতে গতিও সঞ্চার করতে জানেন, তবে কাজটা ধারাবাহিক হয় না। আর এশিয়া কাপেও যদি এই অধারাবাহিকতার ধারাবাহিকতা থাকে, তবে কি শিরোপা জয়ের স্বপ্ন দেখা যায়? খালিদ জামিল, একাত্তর।